আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? EphotoVN একটি অ্যামেজিং ওয়েবসাইট। আমি অলরেডি এটা তৈরি করেছি। একটা ক্লায়েন্টের অর্ডার ছিল, তো আমি এই সেম ওয়েবসাইটটি তৈরি করেছি। তো আপনিও যদি এরকম সিমিলার ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবো। সো দেরি না করে আমি অলরেডি ওয়েবসাইটটি দেখাচ্ছি। এই ওয়েবসাইটটি অলরেডি আমরা তৈরি করেছি, ঠিক আছে? তো আমি এটাকে এডিট কীভাবে করবেন, সম্পূর্ণ এডিট অপশানটা আজকে দেখাবো। আর ওর পাশাপাশি ডিজাইনটা আমি কীভাবে তৈরি করছি সেটা দেখাবো। আমি চলে যাচ্ছি প্রথমে লগ ইন করতেছি অ্যাডমিন প্যানেল /wp অ্যাডমিন, তারপর ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে, সো দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে অলরেডি আমি লগ ইন করেছি। হোয়াট হ্যাপেনিং, এটা কি ডিসকাউন্ট না অফার আল্লাহ জানে। যাই হোক, আমরা প্রথমে থিম সেটা দিয়েছি অ্যাস্ট্রা থিম। তো আমি এখানে চাইলে ইজিলি আপডেট দিতে পারবো। এটা আপডেট হয়ে গেলো এবং অটো আপডেট করে দিই, জানি নেক্সট আপডেট আসলে অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে গেছে, অটো আপডেটটাও করে দেই, জানি নেক্সট আপডেট আসলে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এরপর আমরা প্লাগিংয়ে চলে যাই। প্লাগিংয়ে দেখতে পাচ্ছেন আমার 3টে প্লাগিং সেট আপ দেওয়া আছে, এলিমেন্টর প্রো অ্যান্ড এলিমেন্ট কিট। তো এটাও আপডেট দিয়ে নেই, আপডেট। সো দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। তো আমরা এই 3টে প্লাগিংয়ের সাথে ব্যবহার করছি। এখানে আমি ইনেবল অটো আপডেট দিয়ে দিচ্ছি, জানি পরবর্তীতে নেক্সট টাইম যদি কোনো আপডেট আসে জানি অটোমেটিকলি হয়ে যায়। এরপর আমরা সেটিংয়ে চলে যাচ্ছি, পারমানেন্ট লিঙ্কে চলে যাচ্ছি। এখানে আমি এইটা দিয়ে দিচ্ছি সিম্পল পোস্ট, অর্থাৎ এই নামটি শো করবে। এছাড়া প্রাইভেসি পলিসিতে চলে যাচ্ছি, এখানে প্রাইভেসি পলিসি আমি ধরে দিছি পেজটি। আর জেনারেল সেটিংয়ে এখানে নাম, ইনফরমেশান, জিমেল, আর তারপরে হলো কান্ট্রি লোকেশনও ধরাই দিছি। হ্যাঁ, আর রিডাইরেক্টিংয়ে আমি হোম পেজটি ধরাই দিছি, যে হোম পেজটি আমি তৈরি করেছি। আর প্রথমত আমি এখানে চলে যাচ্ছি এলিমেন্টর এবং টেমপ্লেট, থিম বিল্ডার থেকে আমি এখানে আপনার হেডারটা তৈরি করে নিয়েছি। আমি প্রথমে হেডারটাই দেখাইতে যাচ্ছি। ইজ নট ফাউন্ড, ওকে, এখান থেকে না দেখাই, আমরা অন্যখান থেকে দেখাই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পেজ এডিটিংয়ে। আমরা পেজ এডিটিং কীভাবে করতে পারবো সেটা আজকে দেখাবো, আজকে টিউটোরিয়ালে। তো আমি এই সবগুলো পেজ অলরেডি তৈরি করেছি। এটার ওপেন করার নিয়ম এই যে এডিট উইথ এলিমেন্টর এই লেখাটুকু আছে, এটাতে আমাদের ক্লিক করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি কোনটা যাব, ই-কমার্স ইন বাংলাদেশ। এই ফাইলটি প্রপারলি তৈরি করা আছে, আর বাদবাকি ফাইলগুলো তৈরি করা আছে কিন্তু প্রপারলি না। যাই হোক, আমরা ক্লিপিং পার্টটা ওপেন করে নিচ্ছি। এইভাবে সবগুলো চাইলে ওপেন করে নিতে পারি, ঠিক আছে? তো আমি ই-কমার্স দিয়েই দেখাচ্ছি। সো প্রথমে আমি একটা কলাম ক্রিয়েট করে নিয়েছি। আমি এরকম একটা 3টা কলাম সিলেক্ট করে নিয়েছি এবং এটার পজিশন ফিক্স করেছি এরকম 3টা কলাম সিলেক্ট করে, ঠিক আছে? তো এটা আমি দেখাতে যাচ্ছি না, আমরা এই অপশানগুলো এডিট করব কীভাবে সেটা দেখা যাচ্ছে। আমি যদি প্রথমে এইখানে হাত দেই, এই ইমেজটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটা ইমেজ চলে আসলো। আমি এখন যদি এটাকে পরিবর্তন করে দেই মিডিয়া গ্যালারি থেকে, এখানে যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করলেই এটা পরিবর্তন হয়ে যাবে। এক্সাম্পল আমি সিলেক্ট করলাম ইনসার্ট, এই যে পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে আমি প্রতিটা ইমেজ একটা করে পরিবর্তন করতে পারবো। আর এখানে ইমেজ চাইলে সেন্টার, লেফট, রাইট, এটা সব কিছু এখান থেকে ফিক্স করতে পারবো। উইথ ইমেজের আমি লিঙ্কও দিতে পারবো। এখান থেকে আমি চাইলে হ্যাশট্যাগ লিঙ্ক দিয়ে দিতে পারি, যদি কেউ ক্লিক করে তাহলে ওই লিঙ্কে চলে যাবে। এরপর টেক্সট এডিট, এখানে টেক্সট এডিট, এখানে 2 লাইনে নিয়ে আসছি কীভাবে। প্রথমে লেখাটা দিছি এবং মাঝখানে বিআর কথাটা উল্লেখ করে দিয়েছি, জানি এটা 2 লাইনে চলে আসে। এরপরে প্যারাগ্রাফে সেমভাবে ওই কাজটা করছি। প্রথমে টেক্সটটা বসে দিছি, তারপরে এখানে বিআর বসে দিছি, জানি 2 লাইনে চলে আসে। এরপর এখানে প্রাইস, এখানে এডিট বাটন ক্লিক করলেই এখানে প্রাইস সিলেক্ট করা যাবে যে কত প্রাইস এটা। তারপরে গেট এ কোড, এখানে আমি চলে যাচ্ছি। তো গেট এ কোডের একটি সমস্যা যে হবারে গেলে এই অবস্থা হয়। তো আমরা এটা আজকে ফিক্স করব। এখান থেকে লিঙ্ক দেওয়া আছে যে কোন লিঙ্কে ক্লিক করলে চলে যাবে সেটা। এখানে টেক্সট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে টেক্সট পরিবর্তন করতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি সে স্টাইলে।
স্টাইলে যে আমরা এখানে দেব হবার টেক্সট কালার ঠিক আছে, আমরা এখানে জাস্ট হচ্ছে কালার এটা ব্লু কালার ধরে দেই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ব্লু কালার হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি এবং এই ফাইলগুলো কিভাবে এডিট করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এডিট অপশনে ক্লিক করলাম আর এখানে সিলেক্ট করলাম, এখানে যে কোনো একটা আইকন আমি চাইলে সিলেক্ট করে দিতে পারি। এক্সাম্পল এটা আইকন সিলেক্ট করলাম, এখানে টাইটেলটা দিয়ে দিলাম, এর নিচে আবার প্রাইস আছে, তো আমি এখানে হচ্ছে নাম্বার, এখানে হচ্ছে কত, এবং এটা সি অর্থাৎ হচ্ছে কারেন্সি মানে সেন্ট, তারপরে হচ্ছে পার ইমেজের জন্য কত নেব সেটা আমি এখানে লিখে দিলাম, পার ইমেজের জন্য কত। এখানে বলছি 100টা ইমেজ সেন্ট 100 সেন্ট করে পার ইমেজ। ঠিক আছে, আপনি চাইলে দিতে পারেন যে 10 সেন্ট করে পার ইমেজ, 10 সেন্ট করে পার ইমেজ, যে অ্যানিমেশন হয়ে আসতেছে। এভাবে প্রতিটাই একটার পর একটা করে এডিট করা যাবে। এরপর টেক্সট, এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট সম্পূর্ণ, আমি চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি, যে এখানে আমি সম্পূর্ণ টেক্সটটা লিখে এক্সাম্পল আমি এই টেক্সটটাকে কপি করে নিলাম, কাট, এখানে কোনো কোড নাই, আমি যদি কপি টেক্সট দিয়ে দেই দেখেন এক লাইনে সব কিছু এলোমেলো হয়ে আসতেছে। এখানে জাস্ট আমি কি করব, এখান থেকে সিলেক্ট করব নিচের লাইনটুকু একটু, এবং এটা হচ্ছে এটা দিতে পারি অথবা এটাও দিতে পারি। এখন যদি সবগুলো লাইনে না আসলো না, তখন আমি এটাকে একটার পর একটা করে লাইনে ক্লিক করে নেব, এই যে লাইন ইন্টার চেপে প্রতিটা একটা একটা করে লাইন ক্লিক করে নিলাম। এরপর আমি এটা চাইলে H1 নিয়ে আসতে পারি, এই যে H1, তারপর বিটাকে নিয়ে আসতে পারি, বোল্ড হয়ে গেল। তো এইভাবে এটা চেঞ্জ করতে পারি। এরপর আসতেছি হচ্ছে মেন বিষয়ে। তো আমাদের যদি এখানে ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজের উইডথটা কম আর টেক্সটের উইডথটা বেশি। এখন আপনি যদি চান যে ইমেজের উইডথও সমান সমান থাকবে, তো আপনি চাইলে এখান থেকেও ক্লিক করে এখানে 50% করে দিতে পারেন, যে 50%, দুইটাই 50-50 হয়ে গেল। আর আপনি যদি চান যে না আমি শুধু এইটা হচ্ছে 40% রাখবো বা 30% রাখবো, তাহলে এটা 30 করে দিলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি এটা যতগুলো ইচ্ছা ততগুলো এইভাবে করতে পারেন, অথবা আপনি চাইলে টেনে দেখতে পারেন যে কোনটা উইথ আমার কাছে ভালো লাগতেছে, সেই উইথটা আমি এখানে ফিক্স করে দিব। এখানে দেখেন অটো পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই ইমেজগুলোর হচ্ছে অটো সাইজ সিলেক্ট করে, যে আমি এডিট অপশনে ক্লিক করলাম, এখানে যদি আমি ইমেজ হচ্ছে এটার উইথ অনেক বড় দেখতে পাচ্ছেন, হাইট অনেক বড়, তো আমি চাচ্ছি ছোটো হাইটে দিতে। এটা হচ্ছে বিফোর ইমেজ, মেবি বিফোর, এবং আফটার ইমেজ এখানে দিতে হবে। আফটার ইমেজ আমি সিলেক্ট করে নিলাম, অথবা আপনি চাইলে এখান থেকে আপলোডও করে নিতে পারেন, কোনো সমস্যা না। তো আমি এখানে আফটার ইমেজ সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন হাইটটা অটোমেটিকলি ফিক্স হয়ে গেল। অর্থাৎ আপনি যেটুকু হাইট ইচ্ছা অতটুকু হাইট আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন, যে কতটুকু আমি হাইট দিব। এরপর এই বাটনটা চাচ্ছি যে এই বাটনটা আমি ডিলিট করতে, তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, হয়ে গেল, আর কিচ্ছু করতে হলো না। এখন আমি যদি চাই এই বক্সটা গ্রে কালার করা আছে, স্টাইলে চলে যাই, এখান থেকে গ্রে কালার করা আছে, আমি চাইলে এটা হোয়াইট করে দিতে পারি, যেটা হোয়াইট হয়ে গেল। এরপরেরটা আমি কি করব, গ্রে করে দিব। এরপরেরটা আমি চাইলে একটু গ্রে করে দিলাম। ঠিক আছে, আমরা সেমভাবে এই সবগুলো বাটন এডিট করতে পারি এবং ডিলিট করতে পারি, আমার দরকার নেই এই বাটনটি। আবার যদি মনে হয় যে না এই বাটনটা এখানে ভালো লাগতেছে না, আমি টেনে জাস্ট এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। সরি, সমস্যা নাই, কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর এটা ডিলিট করে দিলাম, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন। আবার আপনি যদি চান কপি, এখানে আপনি পেস্ট করে দিলেন, এই যে নিচে বাটনটা চলে আসলো, আবার আপনি এখান থেকে ডিলিট করে দিতে চাইলেন। এইভাবে আপনি প্রতিটা বক্স আপনি ইজিলি ফিক্স করতে পারবেন। এখানে যতগুলো বক্স দেওয়া আছে সবগুলো ইজিলি এখানে ফিক্স করা যাবে। আমি ডিলিট করে দিলাম। এটা এইখানে দেখাচ্ছি, এইখানে টাইটেল, এখানে টাইটেল দিয়ে দিবেন। আর এখানে এডিট অপশান আছে, যে ইমেজ এডিট, এখানে আমি চাচ্ছি যে আরও অনেকগুলো ইমেজ অ্যাড করতে। ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট। তো আমি এখানে ইমেজ অপশান অ্যাড চাইলো, তো আমি এখানে ইমেজ সিলেক্ট করে দেবো। ধরেন আমি এইটা ইমেজ, এটা ইমেজ, এটা ইমেজ, এটা আরও অনেকগুলো, যতগুলো ইচ্ছা অতগুলো আমি টিক দিয়ে নিলাম, যে আমার আসলে অনেকগুলো ইমেজ দরকার, এই সবগুলো দরকার। ঠিক আছে, আমি সবগুলো টিক করে নিলাম। এখন এখানে মূল বিষয়টা হচ্ছে এক লাইনে কয়টা করে শো হবে। ধরেন আমি চাচ্ছি এক লাইনে আমার 4টা করে শো, হ্যাঁ, তখন আমরা কী করবো, এখানে এক লাইনে 4টা করে দেবো। যদি বলি যে না আমার এক লাইনে 5টা দরকার, এক লাইনে 5টা চলে আসলো, পরের লাইনে বাদ বাকিগুলো চলে আসলো।
এবার দেখতেছেন যে একটা বড়, একটা ছোট, একটা মিডিয়াম। তো আমরা চাইলে এখান থেকে এটাকে ফিক্স করতে পারি, যেমন 300x300 অথবা ফুল। তারপরে আমরা দিতে পারি কাস্টম, লাইট ভার্সন দেওয়া আছে, মিডিয়া। তো আমার মনে হয় এটা আমি বেসিকটা ইউজ করছি, হ্যাঁ বেসিকটা ইউজ করছি, সমস্যা নেই, আমি এটা ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে গ্যালারি নামে একটা আরেকটা আছে, গ্যালারি, এই যে একটা গ্যালারি। তো আমি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে দিলাম এবং আমি এখানে আরও ফটোগুলো আবার অ্যাড করে নিব। তো আমার আসলে এইটা তো ওখানেই, সবগুলো নিয়ে নিলাম, জানি আমি সবগুলোর আলাদা আলাদা সাইজ। আপনি চাইলে এটা টেনে সামনে দিতে পারেন অথবা এটা ক্লোজ করে দিতে পারেন, এখান থেকেও সব কিছু করা যায়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডভান্স। তো আমি এখান থেকে চাইলে র্যান্ডম শো করে দিতে পারি, যে একটার পর একটা র্যান্ডমলি শো হবে। এরপর লেজি লোডার, যেন ইমেজটা আস্তে আস্তে লোড হয়, সেটাও করে দিতে পারবো। এরপর জাস্টিফাই যদি করে দেই তাহলে একটা এক রকম সাইজে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটা এক রকম সাইজে চলে আসলো, যেটা যেরকম সাইজ সেরকম চলে আসবে। মেমোরিয়ালস দিলে সেমভাবে একটার পর একটা, যেটা বড় সেটা বড় আসবে, যেটা ছোট সেটা ছোট আসবে, অটোমেটিকলি এগুলি ফিক্স করে নেবে। তো আমি এটা গ্রিড দিচ্ছি, গ্রিড হচ্ছে এক সমান করে নেবে সবগুলোকে, এবং এক লাইনে কয়টা করে শো হবে, 1 2 3 4টা শো হচ্ছে এখানে। আমি যদি চাই 5টা করে শো হবে, তাহলে এক লাইনে 1টা 2টা 3টা 4টা 5টা শো হলো। আমি যদি চাই 3টা করে শো হতে, তাহলে এক লাইনে 3টা করে শো হলো। এবং স্পেসও আমি চাইলে কমায় বাড়ায় দিতে পারি, যে আমি স্পেস একটু কমায় করে দিলাম, জানি একটার পর থেকে একটা দূরত্ব কম থাকে। এরপর মিডিয়া গ্যালারি এখানে দেওয়া আছে। তারপর এখানে অ্যাভারেজ পজিশন আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, যে পজিশন উইথ হয়ে গেল। তারপরে যদি হাইট বাড়াইতে চান এখান থেকে, এখানে আমি ফুল করে দিলাম, ফুল হয়ে গেল। এখানে আমি চাইলে এটা করে দিতে পারি, তখন হাইট, এখানে হাইটের কাজটা করবে, যে হাইট অটোমেটিকলি একটার পর একটা সিলেক্ট হবে, এখান থেকে হাইটের কাজটা হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এইটাই জানি হয়, তাহলে সুন্দর লাগবে। তো এখান থেকে আপডেট দিয়ে দিতে পারলাম, অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের আরও অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে আপডেট দিয়ে দিলাম। এখন যদি আমি এই ফাইলটা চাচ্ছি, যে এই ফাইলটা আমি এখানে সেট আপ করলাম, আমি অন্য পেজে এখন নিয়ে যাব, তো আমি জাস্ট খালি কপি করলাম এবং অন্য আরেকটা পেজে আসলাম। ধরেন এই পেজে আমি আসলাম, এই পেজে একটা কলাম, এভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যদি পেস্ট করি, তাহলে ফাইলটি চলে আসলো, এই যে নিচে চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে আমি পরিবর্তন সবসময় করতে পারবো, মানে যে কোনো জায়গায় যদি ডিজাইন কোনো জায়গায় থাকে, তো সে জায়গার ডিজাইন আমি ইজিলি কনভার্ট করতে পারবো। আচ্ছা, এটা এবার টেক্সট চলে যায়, সেমভাবে টেক্সটটা এর আগে যেটা দেখালাম, আপনি চাইলে এখান থেকে টেক্সট ইজিলি করতে পারবেন। এই টেক্সটটা হচ্ছে কম, মানে সবগুলো লাইন এক লাইনে তৈরি করে, এখানে হচ্ছে কলাম 3 যদি দেন তাহলে 3, যদি 4 দেন তাহলে 4 লাইনে শো হবে। চাইলে 3 হলে 3, 4 হলে 4। আবার এই টেক্সটটা আপনি এডিট করে নিতে পারেন, এখানে টেক্সট দেওয়া আছে, আপনি চাইলে এডিট করুন। আর এখানে বিফোর আফটার সেমভাবে এখানে আমি জাস্ট এডিট ক্লিক করলাম, এখানে ইমেজটা আপলোড করে দিলাম, এখানে বিফোরটা আপলোড করে দিলাম। যদি এটা যেমন লেফট রাইটে আসতেছে, আপনি চাইলে হরিজেন্টাল করে দিতে পারেন, এই যে উপরে নিচে আসবে তখন, ঠিক আছে। তো আমি এটা করে দিলাম। এরপর এই টেক্সটগুলো তো জানেনই কীভাবে এডিট করবেন, এখানে জাস্ট ক্লিক করলে এডিট অপশান চলে আসলো, প্রতিটা জায়গায় ক্লিক করলে এডিট অপশান চলে আসবে। এখানে আমি ক্লিক করলাম, এখানেও বাটনগুলো আমি চাইলে এখানে পরিবর্তন করে দিতে পারবো, যে আমি কোন পেজে নিয়ে যাব সেই পেজের বাটনগুলি পরিবর্তন করে দিতে পারবো। তো এগুলো পেজের আসলে লাগে না। তারপর এই অপশানটা নতুন আমরা অ্যাড করছি, কিন্তু এটা সব পেজে নাই। তো আমরা কি করব, এই জাস্ট খালি এখানে কপি করব এবং নতুন অপশান এটা যেহেতু নাই, তো আমরা এখানে চলে যাই, এটার উপরে নিব। তো আমি এটার উপরে প্লাস বাটন ক্লিক এখানে পেস্ট করে দিলাম, নতুন অপশনটা চলে আসলো। এখন আমি যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড কালার চেক করতে, তাহলে স্টাইলে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম এবং এখানে একটা কালার ধরাই দিলাম, যে আমি এই কালারটা নিব, তখন এই কালারটা চলে আসলো। এবার স্পেস যদি দেই, তাহলে একটা পেডিং দিয়ে দেই, পেডিং হচ্ছে EM দিয়ে দেই, এই যে উপরে একটা স্পেস চলে আসলো, জানি সমান্তরাল হলে একই রকম লাগে। এখান থেকে যদি টেক্সট চেঞ্জ করি সেম এইভাবে, এখান থেকে আরও টেক্সট আমি চাইলে চেঞ্জ করতে পারবো, এখানে সব কিছু দেওয়া আছে, আমি চাইলে এখানে টেক্সট করতে পারবো। এরপর চলে আসি এখানে যদি আমি এডিট অপশানে ক্লিক করি, এডিট অপশানে এখানে বলা হচ্ছে যে আমি এখানে ফাইল আপলোড অপশান করে দিয়েছি এবং ফাইল আপলোড সাইজ এখানে করে দিয়েছি।
তারপর এখানে কতটা ফাইল আপলোড হবে, এক্সাম্পল আমি 3টা করে দিয়েছি আপাতত। এখানে চাইলে যতগুলো করে দেওয়া যায়। তারপর এটা কলাম 100%, এইভাবে সবগুলো একটার পর একটা করে দিয়েছি। আপনি চাইলে এই যে যেমন এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ আছে, তো আমি চাইলে এখানে ফরম্যাট নামে অপশন আছে, আমি যদি চাই এখানে আরও এডিট করব, ধরেন 1 2 3 আবার এডিট করব, আবার দিব, তখন এখানে সবগুলো একটার পর একটা আসতে থাকবে। ঠিক আছে, এখানে যতগুলো দেব অতগুলো একটার পর একটা আসতে থাকবে। তো একটু ইজিলি এটা জাস্ট স্পেস একটা বাড়তি হচ্ছিল, সেটা কমাই দিলাম জানি দ্বিতীয়বার না হয়। এরপর বাটনের কালার চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারি। ইমেল কনফার্মেশন যেটা আমি অলরেডি করে ফেলছি, তো কেউ যদি ইমেল করে অটোমেটিক্যালি এই ইমেলগুলো আপনার হচ্ছে এই ইমেলটাতে চলে যাবে। এটাই ছিল, এই সম্পূর্ণভাবে এডিট করলে এডিট করা পসিবল হবে। এটা এডিট অপশন খুবই ইজি। আর আমি যদি চাই যে এই অপশনটা চেঞ্জ করতে, তখন আমি এখানে এডিট অপশানে ক্লিক করব, সেভ চেঞ্জ, আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই ফাইলটা যে আমি আপডেট করলাম আপডেট দিইনি, যার ফলে সেভ চেঞ্জ আবার চাচ্ছে। তো আমাকে প্রতিবার আপডেট এখানে দিয়ে নিতে হবে, নাহলে ফাইলটি সেভ হবে না। তো আমি এটার এডিট অপশন চাইলাম, আমি এখানে চাইলে টেক্সট চেঞ্জ করতে পারি, এই ইমেজটা চাইলে আমি এখান থেকে পরিবর্তন করতে পারি। এবং এইখানে ক্লিক করলে এখানে সবগুলা ফ্যাক্টের ইউআরএল দেওয়া আছে, তারপরে প্রাইভেসি পলিসির এখানে ইউআরএল দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি। এবার এখানে ইমেজ আছে, আমি এই ইমেজটার লিঙ্ক বসাবো, এখানে আমি চাইলে এখানে লিঙ্ক বসাই দিলাম, যখন এটা ক্লিক করবে তখন ওইখানে নিয়ে যাবে। এরপর তারপর ঠিকানা, আমরা চাইলে এখানে ঠিকানা চেঞ্জ করে নিতে পারি ইজিলি। তারপর আবার এখানে চলে যায়, এখানে আপনার হচ্ছে সব ফুটারের ইনফরমেশান দেওয়া আছে। আর এখানে সোশ্যাল আইকন, এখানে ক্লিক করে নিচ্ছি, এখানে সোশ্যাল আইকন আপনার ফেসবুকের ইউআরএল এখানে দিতে পারেন, তারপরে টুইটারের ইউআরএল এখানে দিতে পারেন, লিঙ্কডইনে দিতে পারেন। আমি যদি আরও বাড়াইতে চাই তাহলে এখানে ডুপ্লিকেট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে আরেকটা সিমিলার তৈরি হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে আইকনটা পরিবর্তন করে নিলেই হয়ে যাবে। এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, জাস্ট আমি এখানে ক্লিক করলে ওটা চলে আসবে যে পরিবর্তন হয়ে গেল, জাস্ট আপডেট। এই সেমভাবে আমরা হেডারটাও পরিবর্তন করতে পারি। চলুন দেখা যাক কীভাবে হেডার পরিবর্তন। হেডার আসলে পরিবর্তন দরকার হয় না, তারপর দেখাচ্ছি আমি। তো এখানে আমরা হেডার চলে আসলাম, এখানে 3টা সেকশন অ্যাড করেছি, 1 2 3টা। তো মাঝখানের সেকশনে আমি মেনু বার বসাই দিচ্ছি, এখানে মেনু দেখতে পাচ্ছেন, একটা ফুটার মেনু, একটা হলো হোম মেনু বসাই দিচ্ছি, এবং একটু বড় করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু আমার মনিটর ছোট। তো আমি এখান থেকে লেফট রাইট সেন্টার ইচ্ছা মতো করতে পারি, এবং হবার এখানে হবারে বেরাবে নাকি ক্লিকে বেরাবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এরপর চলে যাচ্ছে যেহেতু এই অপশানটা বোল্ড অনেক খারাপ লাগতেছে, তো আমরা এই অপশানটা এখান থেকে সাবলাইন থেকে আমরা চেঞ্জ করব। এখানে এডিট টাইপোগ্রাফিতে চলে গেলাম, এখানে দেবো 500, দেখেন এখন সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে চাইলে চেঞ্জ করতে পারি, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। আর একটু নিচে গেলে এখানে 3 ধরনের কালার আছে, নর্মাল কালার অর্থাৎ যেটা কালার দেখাচ্ছে, একটা হচ্ছে হভার, এখানে হভারের ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর টেক্সট কালার এটা। তো আমি হাত নিয়ে গেলে যে ব্যাকগ্রাউন্ড দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি চাইলে এখান থেকে ইজিলি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আপনার কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাই দিন। আর যদিও আমি এটা একটা ভাইয়ের জন্য করছিলাম, তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই যে আমি কীভাবে ফাইলটি তৈরি করলাম, এবং ভাইয়াকেও দেখার জন্য এটা তৈরি করলাম আসলে। তো আপনি যদি এরকম সিমিলার ওয়েবসাইট তৈরি করতে চান EphotoVN এর মতো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে তৈরি করে দিতে পারবো সিমিলার একটি ওয়েবসাইট। তো আজকের মতো এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।